ধূমপান করার পর যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদায় হবে? ধূমপান করা এটা গুনাহের কথা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সেটাই করা হয় এখানে। নিজের ক্ষতি করা হয়, নিজের ধ্বংস টেনে আনা হয়, এটা নাজায়েজ এবং গুনাহ, এরপরে কোনো সন্দেহ নেই। কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না, ব্যাপারটা এরকম না। সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে কুলি করে মেসওয়াক করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে। কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না? যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় করে, আমার মনে হয় বেচারা সবসময় টের পায় না। অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারার সাথে না থেকে একটা নর্দমার ড্রেন থাকতো ময়লা আলা, সেটাও ভালো ছিল। আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালায়েকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম, মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায় ফেরেশতারা ওইসব গন্ধের কারণে কষ্ট পায়। এজন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে হাদিসে, কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয়। রান্না করাটা খেয়ে যেতে পারেন, ভাজাটা খেয়ে যেতে পারেন, কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না। তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন। অতএব ধূমপানকারী মসজিদে যাবে, কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে, আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে। যারা দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন? ইদানিং মাহফিলে দেখি এক আলেম আরেক আলেমকে কাফের বলে গালি দেয়। যদি তার মধ্যে কোনো কুফরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে, এ বিষয়ে যথাযথ আশা করছি। দেখুন, কাউকে কাফের বলা এটা খুব দায়িত্বশীল একটা ব্যাপার। নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে কাফের বলা এটা তো বড় জটিল ব্যাপার। তার ভিতরে কুফরি পাওয়া গিয়েছে, সেটার কারণে সে কাফের হতে পারে কিনা, কাফের বলার জন্য মূলনীতি আছে সেটা কতটা কি পাওয়া গেছে না গেছে, এগুলো নিরূপণ করা ছাড়া হুটহাট করে একজন মুসলমানকে বদধারণা করে বা তাকফিরের মূলনীতি অ্যাভয়েড করে যদি আপনি কাফের বলে দেন তাহলে এটা খুব বড় ধরনের অপরাধ এবং গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে আর সে যদি কাফের না হয় ফাকাদ বা আবিহি আহাদুমা, তাহলে দুজনের একজন সেটা হয়ে যাবে। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। কিন্তু এর মানে আবার ওই ব্যক্তিকে, ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের হয়ে গেছে সে ফতোয়া দিতে যাবেন না। আপনি আম উসুল বলবেন, মূলনীতি বলবেন শুধুমাত্র। ব্যক্তি বিশেষকে কাফের বলা এত সহজ না। হ্যাঁ, উনি একেবারে স্পষ্ট কুফরি বলেছেন, একবার দিনের আলোর মতো আল্লাহকে অস্বীকার করেছেন, এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে তো ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুফরি বানাই, কাফের তাকফির করি আমার নিজের পছন্দ অপছন্দের ভিত্তি করে। হাফেজ হওয়ার পর কোনো কাজে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি? এর কারণে কি গুনাহ হবে? হাফেজ হওয়ার পর যদি সে হিফজ ভুলে যায়, দুনিয়ার ধান্দায় ডুবে গিয়ে তেলাওয়াত ঠিক রাখে নাই, হিফজ ভুলে গেছে, এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে? বুড়ি বুড়ি আছে, আছে না নাই? মনে রাখবেন, এটা গুনাহের কথা, এটা নাজায়েজ। যদি কেউ হিফজ শেখার পর, কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর, সূরা মুখস্থ করার পর, আল্লাহ মাফ করুন, অবহেলার কারণে সেটা ভুলে যায়, নিয়মিত পড়ে ওইটাকে স্মরণ না রাখে নিজে অবহেলা করে কোরআন তেলাওয়াত কোরআনে ছেড়ে দিয়ে রাখছে এবং দিতে দিতে একসময় ভুলে গেছে, তাহলে এটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যত গুনাহসমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায়, এটা গুনাহ, এটা অপরাধ। কেউ তেলাওয়াত করে বেচারা, কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, মনে রাখতে পারে না, তার কথা ভিন্ন, তার গুনাহ হবে না। যে হেফজও করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই, ধরে রাখতে পারে না, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু অবহেলা করে কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে, এটা কিন্তু গুনাহ। এরকম অনেক হাফেজ আছে, অনেক মানুষ আছে, হাফেজ না শুধু আমরা বিভিন্ন সূরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি। শুধু হাফেজ হওয়া জরুরি না, আপনি একটা সূরা মুখস্থ করছেন, আয়াত মুখস্থ করছেন, এরপর না পড়তে ভুলে গেছেন অবহেলা করে, এটা গুনাহের কথা। আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয় তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে। কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর ওলি হওয়া যায় এবং আমি যে ওলি হয়েছি তা বুঝবো কিভাবে? দেখুন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ বলছেন আল্লাহ তাদের ওলি, বন্ধু, অভিভাবক। ওলি শব্দের অনেক অর্থ আছে। তো আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি? তাহলে আল্লাহর সাথে আপনার গোলামীর সম্পর্কের পাশাপাশি বন্ধুতার সম্পর্ক আপনি স্থাপন করার মতো সৌভাগ্য অর্জনকারী মানুষ হওয়ার পথে আগাতে পারবেন, ঈমান থাকতে হবে। নাম্বার 2, যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে, যেই কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর ফরজ কাজগুলো করে চলবেন, আল্লাহকে সন্তুষ্ট করার পথে আগাবেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হওয়ার পথে আগায় যেতে পারবেন। এখন কথা হলো আল্লাহর ওলি হয়েছেন কিনা বুঝবেন কিভাবে? ভাই, আপনি বোঝার উপায় হলো আপনি
ঈমান আকীদা ঠিক রাখতে পারতেছেন কিনা, কবিরা গুনাহ ছাড়তে পারছেন কিনা, ফরজ কাজগুলো করতে পারছেন কিনা, আল্লাহর নির্দেশগুলো মানতে পারতেছেন কিনা। আলহামদুলিল্লাহ, আপনি মুত্তাকি হয়ে যাচ্ছেন, আপনি আল্লাহর নির্দেশগুলো মানতে পারছেন, হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন। এটাই আলামত যে আপনার আল্লাহর ওলি হওয়ার পথে আপনি আগায় যাচ্ছেন, আল্লাহর নেককার মানুষ হওয়ার পথে আগায়া যাচ্ছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার একটা উক্তি আছে এরকম, যে কেউ যদি পানির উপরে হেঁটে চলে যায় অলৌকিকভাবে, কারামত, জায়নামাজে বসে বিমানের মতো এক জায়গাতে আরেক জায়গায় চলে যায়, তো এই কারামত প্রকাশ হয়, এটা যত আশ্চর্যের। একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া সে চলে না, সুন্নতের উপরে টিকে থাকার জন্য সংগ্রাম করে সবসময় টিকে থাকে, এটা তার চাইতে বেশি আশ্চর্যের। ওই লোকের কারামতি, ওই লোকের দ্বারা অলৌকিকত্ব প্রকাশ পেল, আর এই লোক হারাম করে না, সুন্নত ছাড়া চলে না। এই হলো সবচেয়ে বড় কারামতওয়ালা। আর এই কারামত জাহির করা অত সহজ না, এদের জন্য অনেক কষ্ট করতে হয়। আপনি এটা করতে পারেন, গুনাহ থেকে বাঁচতে পারেন, হালালের পথে চলতে পারেন, আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন, আল্লাহ বোধহয় আমাকে তার নৈকট্য অর্জনের তৌফিক দিচ্ছেন, তার কাছাকাছি নিচ্ছেন, মুত্তাকি বানাচ্ছেন। আপনি আল্লাহর কাছে শুকর আদায় করবেন, অহংকার করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হস্তমৈথুন ও জেনার গুনাহ কি একই? এর থেকে বাঁচার উপায় কি? হস্তমৈথুন এটা গুনাহ, এ ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই, উল্লেখযোগ্য। হস্তমৈথুন গুনাহ এবং কবিরা গুনাহ। হাত দিয়ে, নিজের হাত দিয়ে নিজে এই হারাম এবং নোংরা কাজ করা, এটা গুনাহ। কিন্তু জেনা যে এটাও গুনাহ হলেও জেনার মতো এটা সমান পর্যায়ের গুনাহ না, কিন্তু গুনাহ। ওইটাও কবিরা, এটাও কবিরা। এটাকে হালাল মনে করার কোনো কারণ নাই বা হালকা মনে করার কোনো কারণ নাই, এটাও জঘন্য অপরাধ। তবে তুলনা করলে জেনার অপরাধের মাত্রা বেশি হবে। বিয়ের পর মহরনা পরিশোধে শরীয়তের বিধান কি, এবং পরিশোধ না করে মৃত্যুবরণ করলে তার শাস্তি ভোগ করতে হবে কিনা? অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। বউয়ের মোহর আদায় করা ছাড়া মরে যাবেন আর শাস্তি ভোগ করতে হবে না, কিভাবে মনে করছেন? বউ বেচারি, তার মোহর যে ঠিক করেছেন এটা দিতে হবে। আল্লাহ বলেছেন, ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মহিলাদের মোহর এটা তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবা, পরিশোধ করে দিবা। আপনি যদি না দেন তাহলে গুনাহগার হবেন। মরে গেছেন, কিয়ামতের মধ্যে দেখবেন যে বিবি সাহেব এসে চোখের সামনে খাড়াইছে, আপনি মনে করবেন আপনাকে আই লাভ ইউ বলতে খাড়াইছে, বলবে মিয়া দুনিয়াতে যে মোহর দাও নাই চান্দু, ওই মোহরের মামলার জন্য আল্লাহর কাছে চলো, বিচার হবে। এখন কেউ ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে সেদিন, কেউ কাউকে ছাড়বে না। এজন্য বাবারে মোহর আগে ভাগে দিয়ে দিবেন। যদি নগদে দিতে না পারেন কিস্তিতে দিয়ে দিয়ে শোধ করবেন, তারপরেও দিতে হবে। রাতে যখন আমাদের স্বপ্নদোষ হয় তখন স্বপ্নদোষ হওয়া মাত্রই কি আমাদের গোসল করে ফেলতে হবে, নাকি ফজরের নামাজের আগে করলে হবে? স্বপ্নদোষ হলে, গোসল ফরজ হলে সাথে সাথে করাটা আবশ্যক নয়, ফজরের আগে করলে হয়ে যাবে। কিন্তু গোসল ফরজ হওয়ার পর যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি যদি উঠেন, তাহলে আপনি আবার ঘুমাইতে চাচ্ছেন, গোসলটা পরে করতে চাচ্ছেন, তাহলে উজু করে তারপর ঘুমাবেন। এটা হলো সুন্নাহ। যদি উজু ছাড়া ঘুমায় যান বড় গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ হলো, অনুত্তম হলো কাজটা। আর ফজরের আগে তো আপনাকে অবশ্যই গোসল করতে হবে।